বনি ইসরায়েল গোত্রের এক সিরিয়াল কিলারের সত্য ঘটনা। আমাকে ছেড়ে দেন ভাই, আমি তো আমার সব কিছু দিয়ে দিছি আপনাকে, আমাকে ছেড়ে দেন। তোমাকে ছেড়ে দেবো? তুমি জানো এই পর্যন্ত আমি 97টা হত্যা করেছি, তোমাকে নিয়ে 98টা পূরণ করব। তোমাকে তো আমি বাঁচতে দেবো না, এই পর্যন্ত আমি কাউকে বাঁচতে দেইনি। এই চলো। এই জি সর্দার, তোমরা দেখো এদিক সেদিক দেখো, কোনো লোককে কোনো মানুষকে দেখতে পাও কিনা, আমার কিন্তু ধরে নিয়ে আসবে, কারণ আমাকে একজনকে হত্যা করতেই হবে। হত্যা না করলে আমার ভালো লাগে না। তোমরা যাও এদিক সেদিক দেখো, কোনো লোককে যদি পাও তাহলে আমার কাছে নিয়ে আসবে। যাও। ওই তো একজন আসতেছে, একে ধরে নিয়ে সর্দারের কাছে গেলেই সর্দার অনেক খুশি হবে। চলো। আপনারা কারা? আর বলার সুযোগ নাই, চলো। সর্দার, একজনকে নিয়ে এসেছি সর্দার। তোমার কি ভয় ডর নেই? তুমি এই গহীন জঙ্গলে প্রবেশ করেছো, তুমি কি জানো এ পর্যন্ত আমি 98টা হত্যা করেছি। আজ আমি তোমাকে হত্যা করে আমি 99টা হত্যা পূরণ করব। সর্দার, আমাকে আপনি হত্যা করবেন? অবশ্যই তোমাকে আমি হত্যা করব। তাহলে হত্যা করার আগে একটি কথা বলে যাই। এই 18,000 মাখলুকাতের একজন সৃষ্টিকর্তা আছে, তিনি হলো মহান আল্লাহ পাক। আপনি তো কাউকে এখনো সৃষ্টি করেননি। যখন কেয়ামতের সময় আসবে, কেয়ামতের দিন কায়েম হবে, তখন মহান আল্লাহ তাআলার দরবারে আপনি কি জবাব দিবেন? তখন তো আল্লাহ পাক আপনাকে আসামি করাবে এবং বলবে যে পৃথিবীতে তো তুমি একটি প্রাণীও সৃষ্টি করনি, অথচ তুমি অনেক মানুষকে হত্যা করেছো। এর কারণে আপনি জাহান্নামী হবেন। তাই আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। তোমার মতো অনেকেই ভালো কথা বলে বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু কেউ আমার হাত থেকে বাঁচতে পারে নাই। আর আমি তোমাকে আজ হত্যা অবশ্যই করব, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। এই, ওর কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে নাও। জি সর্দার। সর্দার, আপনি গভীর চিন্তায় আছেন। এই, তোরা এখন এখান থেকে চলে যা, আমি একটা অন্য সমস্যায় আছি। যা। জি সর্দার। না, আমি আমার জীবনে অনেক মানুষকে হত্যা করেছি, আজ আমার এমন লাগতেছে কেন? কখনো তো এমন মনে হয় নাই। আল্লাহ, আমি কি আমার এই পাপের ক্ষমা পাবো না? যে 99টি হত্যা করার পর কিভাবে সে ক্ষমা পাবে সেই চিন্তায় ব্যস্ত হয়ে পড়ল। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? হুজুর, আপনি আমাকে চিনবেন না, আমি আপনার কাছে এসেছি একটা বিষয় জানার জন্য। তুমি নির্ভয়ে বলতে পারো। হুজুর, আমি আমার জীবনে 99টা হত্যা করেছি। কি? 99টা হত্যা করেছো? জি হুজুর, কিন্তু এখন আমি ভাবতেছি আমি যে অনেক গুনাহ করে ফেলেছি, এগুলোর থেকে আমি মাপ পাবো না। কখনো মহান আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে না, কারণ আল্লাহ পাক সামান্য গুনাহ বান্দাদের ক্ষমা করে না। আর তুমি 99টা খুন করেছো, তোমাকে আল্লাহ পাক কোনোদিনই ক্ষমা করবে না। কি বলেন হুজুর? তাহলে আমি মাপ পাবো না? কখনো মাপ পাবা না। মাফই যদি না পাই, তাহলে আপনাকে দিয়ে আমার 100 হত্যা আমি পূরণ করবো।
না, আমি কি এই পাপ থেকে ক্ষমা পাবো না? না, আজ আমাকে কোনো এক দরবেশের কাছে যেতেই হবে। আল্লাহ আমাকে এই পাপ থেকে মুক্তি দেয় কিনা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আজ আপনার কাছে একটা বিষয় জানার জন্য আসছি। জি অবশ্যই। হুজুর, আমি আমার জীবনে অনেক বড় পাপ করে ফেলেছি হুজুর। আমি আমার জীবনে 100টা হত্যা করে ফেলেছি। এই পাপ থেকে কি আল্লাহ আমাকে মাফ করবে না? অবশ্যই। মহান আল্লাহ পাক বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি মেঘমালার মতো হয়, তুমি যদি আমার কাছে তওবা করো, আমি পরোয়া করি না তুমি কত গুনাহ করেছো। তাই অবশ্যই তুমি তওবা করো, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবে। আরেকটি বিষয় হচ্ছে, তুমি যে স্থানে আছো এটা হচ্ছে পাপাচার একটি এলাকা। তুমি এখান থেকে চলে গিয়ে ভালো একটি এলাকায় গিয়ে বসবাস করো এবং তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। হুজুর, সত্যি আমি মাফ পাবো? জি অবশ্যই। ঠিক আছে হুজুর, আপনার কথা মতো আমি ওই গহীন এলাকায় চলে যাব। জি আপনি আমাদের দোয়া করবেন, অবশ্যই, ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ফি আমানিল্লাহ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছু দূর যেতে না যেতেই লোকটি মারা গেল। এদিকে ইল্লিন ও সিজ্জিনের ফেরেশতাগণ সেখানে উপস্থিত হলেন। ইল্লিনের ফেরেশতাগণ বললেন, সে খারাপ কাজ করেছে, আমরা তাকে ইল্লিনে নিয়ে যাব। আর সিজ্জিনের ফেরেশতাগণ বললেন, না, সে ভালো কাজের জন্য বের হয়েছে, আমরা তাকে সিজ্জিনে নিয়ে যাব। ফেরেশতাগণ তর্ক বিতর্ক করতে লাগলেন। এমন সময় তারা মহান আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমরা এখন কি করব? মহান আল্লাহ পাক বললেন, তোমরা দেখো যে ওই ব্যক্তি ভালো কাজের উদ্দেশ্যে বের হয়েছিল, সেই জায়গাটি কাছে নাকি খারাপ জায়গাটি কাছে? যদি খারাপ কাজের জায়গাটি কাছে হয় তাহলে ইল্লিনের ফেরেশতা নিয়ে যাবে, আর যদি ভালো কাজের জায়গাটি কাছে হয় তাহলে সিজ্জিনের ফেরেশতাগণ নিয়ে যাবে। অতঃপর ফেরেশতাগণ মেপে দেখল যে ভালো কাজের জায়গাটি কাছে, এজন্য সিজ্জিনের ফেরেশতা তাকে নিয়ে গেল। এই ভিডিও থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হলো, মহান আল্লাহ যাকে ক্ষমা করবেন সে যতই পাপ করুক না কেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, আর যাকে ক্ষমা করবেন না সে যতই ভালো কাজ করুক না কেন তাকে ক্ষমা করবেন না। তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলাকে ভয় করি এবং সত্যবাদীদের সাথে থাকি।